সে ভোট দিবে, সেই ভোটটাই গণনা হবে, যে ভোট গণনা হয়েছে সেই অনুযায়ী ফলাফল নির্বাচিত হবে। তাকে ভোট দিতে আসতে কেউ বাধা দিবে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শপথবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন কোন রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। এখন আমি আসি আজকের ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি একটি কথা। যেহেতু এই কমিটির সাথে আমি সম্পৃক্ত, মাঠ পর্যায় থেকে যখন আমি সমস্যাগুলো লিস্ট আকারে নিলাম, দেখলাম কয়েক পাতা হয়। আমি এটাকে সামারাইজ করার চেষ্টা করলাম আমার নিজের কাছে, যে আমি কিভাবে বললে পারে এটা সবার মনে থাকবে যে সমস্যাটা আসলে। আমি কয়েকটা নির্ধারণ করেছি। প্রথমটাই হচ্ছে অনীহা। অনীহা, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের আস্থা উঠে গিয়েছে, যে কারণে অনেকেই ভোটার হওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। অনীহা বা অনাগ্রহ। 2, অসচেতনতা। এটা ইন্ডিভিজুয়াল ভোটারের ক্ষেত্রেও প্রযোজ্য। আর আজকে আমরা যারা এখানে বসে আছি তাদের জন্য আমরা বলছি, যারা তথ্য সংগ্রহের কাজে থাকবেন, নিবন্ধন কাজে প্রবেশে থাকবেন, তাদেরকে বলছি, তাদের অসচেতনতার কারণে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, একাধিকবারে ভুল হয়ে যাচ্ছে। 3, অসততা। এই অসততার আশ্রয় নিচ্ছে মূলত বিদেশি নাগরিকরা। আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, বাট আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকদের প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের নিজের নাগরিকরা, যারা বৈধ নাগরিক বাংলাদেশের, তারাও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিচ্ছে। কিরকম? মাঠ পর্যায়ে যখন তথ্য সংগ্রহ করতে যায়, একজন যাচাইকারীকে যখন জিজ্ঞেস করা হয়, সেই যাচাইকারী যদি একটা সম্ভাব্য জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, তিনি করেন কি, তার সমূহ যে ভোটার আছে তাদের 16 বছর হলেও ঢুকায় দেয়, আর যেটা তার প্রতিপক্ষ মনে করে 18-20 বছর হলেও ঢুকতে দেয় না। এই ধরনের বহুবিধ অনেক ঘটনা। তো এই সকল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন ভাবে কাজ করতে হবে। প্রায় সময় অভিযোগ আসে যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করি, যদিও আমরা বাড়ি বাড়ি যাই না। এই অভিযোগটা যেন শুনতে না হয়। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বসতি, মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মানুষের উপস্থিতি বাসায়, আমি জানি এটা অনেক কঠিন, বাট চেষ্টা করতে হবে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। এবারে আমরা কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ে কাজ করছি, ক্ষেত্র নিয়ে কাজ করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং তাদেরকে ভোটের আওতায় নিয়ে আসা। আমরা কতটুকু পারবো সেটা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করার পরে কোন পদ্ধতিতে এই এক্সারসাইজটা করা হবে তার উপর নির্ভর করবে। তবে ইনশাআল্লাহ এবার আমরা এটা শুরু করব। প্রবাসী বাংলাদেশিদের ইতিমধ্যে আপনারা জানেন একটা সংখ্যা ভোটার তালিকায় এসে গেছে। যারা এখান থেকে ভোটার হয়ে গিয়েছেন তাদের তো আর নতুন করে করতে হচ্ছে না। যারা হয়ে যেতে পারেন নাই, বিদেশে আগেই চলে গেছেন, তাদের ক্ষেত্রে আমরা 7টা দেশে 11টা মিশনে এই সেবা চালু করেছি। আমরা অতি শীঘ্রই আরো 2টা মিশন এবং 2টা দেশে এবং একটা মিশন অফিসে এই সেবা চালু করব। আমরা আস্তে আস্তে এটা 40টি দেশে এই সেবা সম্প্রসারিত করব। এটাও আমাদের একটা বড় এক্সারসাইজ। মাঠ পর্যায়ে তদন্তের কার্যক্রমটি এই প্রবাসী বাংলাদেশিদের জন্য যেন ত্বরান্বিত হয়, আমি সেই আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, নারী ভোটারদের তালিকাভুক্ত করা। গত বছরের তুলনায় এই বছরের নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় সেই হারে বাড়ে নাই, অর্থাৎ পুরুষের সাথে নারী ভোটারের গ্যাপটা বেড়ে যাচ্ছে। গত বছরে যেখানে এই গ্যাপটা ছিল 18 লক্ষ মতো, এই বছরে এসে দাঁড়িয়েছে প্রায় 30 লক্ষের কাছাকাছি, 25 লক্ষ প্লাস। এটার কারণ খুঁজে দেখার চেষ্টা করছি। বিশেষ করে এই ধরনের এলাকায়, শহরের এলাকায় আমি মনে করি এই সংখ্যাটা বেশি হওয়ার কথা।
তার কারণ অন্যতম একটা বাস্তবতা হচ্ছে আমাদের নারী শ্রমশক্তি যেটা আছে তারা নিজ এলাকায় থাকেন না, অন্যখানে চলে যান। তো তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, সচেতন করতে হবে যে তারা অন্ততপক্ষে ডাটাটা এন্ট্রি করে রাখুন। যখন যে এলাকায় উনি ভোটার হতে চান সেই এলাকায় যখন ছুটিতে যাবেন বা কিছু যাবেন, বায়োমেট্রিক্সে দিলেই কিন্তু তিনি হয়ে যাবেন। আর আমাদের ভোটার তালিকাটা তো শুধুমাত্র ভোটার তালিকা নয়, এই ভোটার তালিকায় সংযুক্ত হওয়ার কারণে আপনি এনআইডিটাও পাচ্ছেন। তো এই এনআইডি ছাড়া তো যে কোনো নাগরিক সেবা থেকে আপনি বঞ্চিত হবেন, সুতরাং সচেতন করতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। তৃতীয় গুরুত্বের জায়গা হচ্ছে আমাদের ইয়াং ভোটার, নতুন প্রজন্ম, যাদের বয়স আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে, এরা ভোটের স্বাদই পায়নি এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। এই কথা সত্য, কিন্তু তাদেরকেও বলতে হবে আপনি কি ভোটার তালিকায় সংযুক্ত হয়েছেন, সংযুক্ত না হয়ে থাকতে পারে, আপনার দ্রুততম সময়ে সংযুক্ত হয়ে যাওয়া উচিত আপনার সেই প্রত্যাশা পূরণের জন্য। এবং এবার ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সন্তানদের প্রত্যাশা আমরা পূরণ করব, সবাই যেন ভোট দিতে পারেন। আর আবারও বলি, আপনাদের সচেতনতার উপরেই নির্ভর করবে, সাবধানতার উপরেই নির্ভর করবে যে আমাদের ভোটার তালিকা কতটুকু শুদ্ধ হলো। আমাদের ভোটার তালিকা যে নিয়ে যেসব বিতর্ক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বলা হয় ভুয়া ভোটার তালিকা। ভুয়া বলতে যে ভোটার তালিকায় থাকার কথা না তার উপস্থিতি, এটাই তো, অথবা যার থাকার কথা সে না থাকা। তো যারা তালিকায় থাকার কথা না তার মধ্যে হচ্ছে মৃত ভোটার, সেটা বাদ দিতে হবে। ডুয়াল এন্ট্রি বাদ দিতে হবে, ডুয়াল এন্ট্রির সংখ্যা যদিও আশা করি খুব কম হবে। বিদেশি ভোটার বা বিদেশি লোকজন যদি ঢুকে যেয়ে থাকে, এই তিনটাই কাটা গেছে। আর যাদের থাকার কথা কিন্তু নাই, তারা হচ্ছে মূলত নিজের কারণে তাদেরকে সচেতন করতে হবে যে দ্রুততম সময়ে আপনারা ভোটার তালিকায় সংযুক্ত হন। যাই হোক, আমি আশা করছি আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে আমরা আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসবো। তারপরে আমাদের একটা লং এক্সারসাইজ আছে, এগুলোকে সংযুক্ত করার। জুনের মাসের মধ্যে আমরা আশা করছি এই প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলতে পারবো এবং আমাদের যে ভোটার তালিকাটা হালনাগাদ এই আগামী মার্চ মাসে যেটা প্রকাশিত হবে, এটার পরে আমরা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা এই নতুনভাবে যাদেরকে পেলাম তাদেরকে সংযুক্ত করে ফেলতে হবে। তবে যারা এই বছরে 18 বছর বয়সপ্রাপ্ত হচ্ছেন তাদের ব্যাপারে আমাদের হয়তো একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তাদেরকে সংযুক্ত করার জন্য, সেটা সময়ই বলে দিবে আমরা সক্ষম হব কি হব না। তবে আমাদের প্রত্যাশা থাকবে সবাইকে সংযুক্ত করে ইলেকশনের আগ পর্যন্ত যারা 18 বছর বয়সপ্রাপ্ত হবেন বা একটা সময় পর্যন্ত তাদেরকে নিয়ে যেন আমরা ইলেকশন করতে পারি সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতিতে, সেটাই ইলেকশন কমিশনের প্রত্যাশা। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের এই নির্বাচন কমিশনের অবিচ্ছেদ্য অংশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল ফোর্স পুলিশ বাহিনী এখানে উপস্থিত কর্মকর্তাদের তাদের উপস্থিতির জন্য এবং তাদের অ্যাসুরেন্সের জন্য। আমি মনে করি আপনাদের পার্টিসিপেশন এবং আপনাদের কন্ট্রিবিউশন উইল বি ইনস্ট্রুমেন্টাল ইন মেকিং দিস প্রজেক্ট সাকসেস। আপনাদের সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।